ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان بعد الله وجهه الناس بنا طريقا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত দায়ী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যেদিন কিয়ামত সংঘটিত হবে, বিচারের মাঠ সংঘটিত হবে, যেদিন কোনো নবীর ক্ষমতা হবে না সুপারিশ করার, সেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। সে নবীর প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা রমজান মাস, রহমতের মাস, বরকতময় মাস, সেহেতু আমাদেরকে রমজান সম্পর্কে আলোচনা করার দরকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা সংক্ষিপ্ত ভাবে আমি পেশ করবো আপনাদের সামনে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই, আমি কিছু আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই উক্ত আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার প্রিয় বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য অনেকগুলি পদ্ধতি রেখে দিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই যে আমার যারা প্রিয় বান্দা রয়েছে আমি চাই তারা যেন আমার জান্নাতে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস দিয়েছে, সেটা হচ্ছে রমাদান মাস। সেটা কি? রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছে, আকাশ মণ্ডলীকে সৃষ্টি করেছে, তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসে বছর নির্ধারণ করে দিয়েছে। এই 12টি মাসের সবচেয়ে অন্যতম মাস হচ্ছে রমাদান মাস। এটা হচ্ছে আরবি মাসের 9তম মাস, রমাদান মাস। রমাদান অর্থ দগ্ধ হওয়া, জ্বালিয়ে পুড়ে ছারখার হওয়া। একটি মাস মানুষ সিয়াম পালন করে তার জৈব চাহিদা, নিজের প্রবৃত্তিকে, নিজের বিভিন্ন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই হচ্ছে সেটা রমাদান মাস। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এমন একটি মাস যে মাসে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে একজন সৎ মানুষ হিসেবে নিজেকে পাপ মুক্ত করার জন্য, নিজেকে সুপথে যাওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য মানুষের মাঝে রমাদান মাসটি আসে একটি সুযোগ হিসেবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদান এই সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণ উম্মতের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন নারী নারী, হে পৃথিবীর মুমিন নারী। আল্লাহ কিন্তু এখানে পৃথিবীর সমস্ত মানুষকে বোঝায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু, যারা ঈমান এনেছে, যাদের অন্তরে ঈমান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না বলে এখানে বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে বললেন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। বলেন তো হিন্দুর উপরে কি সিয়াম ফরজ হচ্ছে? নাই, ওর তো ঈমানই নেই, ওর উপরে কি সিয়াম ফরজ হচ্ছে? তো আমরা যারা মুসলিম, যারা ঈমান এনেছি, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছে। কেন ফরজ করেছে? আমাদের আগে যে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিল এবং উম্মতরা ছিল, তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, কিন্তু তাদের সিয়ামের ভিতরে আর আমাদের সিয়ামের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই সিয়ামটা আমরা কেন থাকবো? এই সিয়াম থাকার কারণ হচ্ছে আল্লাহুম তাত্তাকুন, মানুষ তাকওয়া অর্জন করতে পারবে।
আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আজকের সমাজে যে ছেলেটা সারাদিন গান বাজনায় জড়িত, রমজান মাস যখন আসে তখন বলে ভাই গান বন্ধ করে দাও, রমজান মাস বলে না? অবশ্যই বলে। এই মাসে অন্তত সারা 11টি মাস যদি মানুষ আল্লাহকে ভয় না করে, অন্তত এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ভয় করে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পয়েন্ট যেটা, রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার 185 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা এই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, এটা সেই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, যাতে করে মানুষ হৃদয়ে কোরআনকে স্থাপন করে, কোরআনকে পড়ে মানুষ হৃদয়ে পায়, মানুষ সুপথ, মানুষ সঠিক পথে যেতে পারে। এটা সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা সেই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। এই মাসের একটি অন্যতম রাত রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তো রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আবার রমজান মাসে একটি বিশেষ রাত রয়েছে লাইলাতুল কদর। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনকে মানুষ এই মাসে পঠন করবে, এই মাসে মানুষ কোরআনকে তেলাওয়াত করবে, বেশি বেশি এই মাসে মানুষ কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমরা কোরআন থেকে গাফিল হয়ে আছি। আজ সমাজের মানুষগুলো কোরআন তেলাওয়াত করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তারা কোরআন তেলাওয়াত করে না। সম্মানিত উপস্থিতি, সমাজের মানুষ ভেবেছে শুধু পড়বে সমান, এক রাতে ইবাদত করে আমি জান্নাতে চলে যাব, শুধু জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করলে আমি জান্নাতে চলে যেতে পারবো, শুধু ঈদের সালাত আদায় করি আমি জান্নাতে যেতে পারবো, শুধু রমজান মাসে সালাত আদায় করে সিয়াম পালন করি আমি জান্নাতে যাব। মানুষের ধারণা এটাই হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ মনে করে যে সারা বছর সালাত আদায় করার দরকার নাই, শুধু রমজান মাস এসেই দাড়ি টুপি এগুলো করে পাঞ্জাবি পরে মসজিদে আসা দরকার। আপনি দেখেন আজকে যাচ্ছে 16 রমজান, ঠিক না? দেখেন আপনি প্রথম কতজন মসজিদে এসেছিল আর এখন কয়জন আসে, আর শেষে দেখবেন কয়জন মসজিদে থাকে। প্রকৃতপক্ষে ওরাই মুসল্লি যারা 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে। রমজানের পরেও যাদেরকে আপনি মসজিদে দেখতে পাবেন তারাই হচ্ছে প্রকৃত মুসল্লি। এরা তো আসছে আর চলে যাবে, এদের কোনো হিসাব নেই। এরা আসছে লোক দেখার ইবাদত করতে। মানুষ আমাকে বলবেন আমার এই সারা বছর সালাত আদায় করে না, তো রমজান মাসে যদি সালাত না দেখে কেমন হয়। আর কিছু মানুষ বুঝেছে যে সিয়াম পালন করি, সালাত না করলে কি আর হবে? কথা বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, কিছু মহিলা যারা পর্দা করে না, এরা বলেছে যে শুধু হুজুরের সামনে পর্দা করতে হবে। দেখবেন যে হুজুর দেখলেই আড়ালে চলে যাবে, পর্দা নেই, মাথায় কাপড় দেয়। এটা কেন? কিন্তু দেবরের সামনে পর্দা করা লাগে না, প্রতিবেশীর সামনে পর্দা করা লাগে না, ওই মার্কেটে যেতে বাজারে গেলে পর্দা করা লাগে না, কিন্তু হুজুরের সামনেই কেন পর্দা? সম্মানিত মহিলা, আমি আপনাকে লজ্জায় ফেলছি না, দেখাতে পারছি না, তবে আপনাকে বলছি যে আপনি ইসলামকে বুঝতে পারেন, আপনি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝুন। শুধু হুজুরের সামনে নয়, আপনাকে নিজেকে হেফাজত করে চলতে হবে, আপনাকে নিজেকে আড়ালে রেখে চলতে হবে, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন।
আর সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলি যে শুধু রমজান মাসে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন দৈনন্দিন। এই 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে দৈনিক 5 বার মসজিদে আদায় করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। আর এই রমাদানের সিয়াম শুধুমাত্র 12টি মাসের একটি মাস আমাদেরকে পালন করতে হবে। সিয়াম কি সারা বছর থাকতে হয়? সারা বছর থাকতে হয় না, শুধু একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে যে এই মাসটি আমাদেরকে সিয়াম রাখতে হবে। আমরা তাও রাখি না। সম্মানিত উপস্থিতি, যারা সিয়াম রাখে না এদের সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। তবে সাহাবা সালাফরা কিভাবে তারা রমজান মাসকে পাড়ি দিতেন, তারা এই রমজান মাসকে কিভাবে মূল্যায়ন করতেন। যখন থেকে তারা চাঁদ দেখতে পেত, তখন থেকে তারা একটা তাদের হৃদয় একটা কঠিন করে যেত যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা কিভাবে অতিবাহিত করবো, কিভাবে রমজান মাসে প্রতিটা সেকেন্ড আমরা ব্যয় করবো। সম্মানিত উপস্থিতি, তারা এই রমজান মাসের আগে মুহররম মাসে তারা এই শাবান মাসে তারা অনেক মানুষদেরকে যাকাত বের করে দিত। কিন্তু আমাদের সমাজের মানুষ ওই রমজানের শেষের দিকে যায় যাকাত বের করে দেয়, শাড়ি লুঙ্গি গামছা মানুষকে দেয়। কিন্তু এটা নাই, সালাতের মতো করে বুঝতে হবে। আগে থেকে যদি আপনি মানুষকে যাকাতের মাল বের করে দেন, মানুষকে যদি আপনি পোশাক আদি কিনে দেন, ওই মানুষটা সিয়াম পালন করে সে তৃপ্তি পাবে, সে প্রস্তুতি নিয়ে থাকতে পারবে, সে ইবাদতে মশগুল থাকতে পারবে, ইবাদতে সময় দিতে পারবে। সমাজ উপস্থিতি, অতএব আমরা এই কাজ করবো না। আমরা রমজানের আগে মানুষ যাকাতকে বের করে দেবো, মানুষকে যা দেওয়া আছে তা মানুষকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সমাজ উপস্থিতি, সালাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসের আগের দিনগুলোতে মানে রমজানের বাইরে সে প্রতি জুমাতে মানে এক জুমা থেকে অপর জুমা এর ভিতরে তিনি একবার করে কোরআন খতম করতেন। এবং রমাদান মাসে তিনি প্রতিদিনে একবার করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তারা রমাদান মাসের আগে নিজেকে একদম প্রস্তুতি করে নিত যে রমজান মাসে আমি বসে কোরআন তেলাওয়াত করব। তারপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিনে রমজানের শেষ দশকে প্রতিদিনে একবার করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা কি কোরআনের অভ্যস্ত? কোরআন তেলাওয়াত করি? আমরা কোরআন তেলাওয়াত করি না। তারপরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমাদানে প্রতি 2 রাতে একবার করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তারা কিভাবে রমাদান মাসকে পাড়ি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই কোরআনকে মূল্যায়ন করব, এই কোরআনকে আমরা প্রতিদিন তেলাওয়াত করব, আমরা রমাদানের বাইরে তেলাওয়াত করব। এই রমজান মাসে বেশি বেশি কোরআনকে মূল্যায়ন করব, কেননা এই কোরআনকে রমাদান মাসেই নাযিল করা হয়েছে, লাইলাতুল কদরের রাত্রিতেই নাযিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কাল বিচারের মাঠে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়। এই কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনার কথা কোনো ভর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেন জান্নাতে দিচ্ছে, এমন সময় এই কোরআন আপনার সামনে আসবে, এসে বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে দিও না, এই বান্দাকে তুমি জান্নাতে দিও না, এই বান্দাকে তুমি জাহান্নামে দাও, কেননা এই বান্দা আমাকে কোনদিন তেলাওয়াত করে সম্মানিত উপস্থিতি, এই কোরআন আপনি যদি পাঠ করে থাকেন, আপনাকে বিচারের করে জাহান্নামে দেওয়া হচ্ছে। এমন একটা অবস্থায় অথবা আপনার কোরআন তার সামনে এসে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, তোমার এই বান্দা আমাকে দিনে রাতে তেলাওয়াত করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব কোরআনকে মূল্যায়ন করতে হবে। এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর ভাষা। এই কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনার বাঁচার কোনো পথ নেই। অতএব এই কোরআনের মূল্যায়ন করুন, এই রমাদান মাসকে মূল্যায়ন করুন। কিন্তু আমরা এই রমাদান মাসকে মূল্যায়ন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, ওই মহিলারা বড় বড় সাধারণ প্রচার করতে, ভাবি তোর কত রাকাত হলো রে? বলতো, ভাবি আমার তো 50 রাকাত হয়ে গেছে। বলতো, ভাবি আমারও প্রায় 70 রাকাত হয়ে গেছে, আর মাত্র 30 রাকাত।
সম্মানিত উপস্থিতি, এই কোরআন সাবানকে কেন্দ্র করে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের যুবকরা তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই যে কোরআন সাবান রাত্রি আজকে কে কি যাবে আল্লাহর কাছে, এইভাবে তারা স্ট্যাটাস দেয়। সম্মানিত যুবক ভাইয়া, তোমাদেরকে বলি শোনো, এই শুধু কোরআন সাবানকে তুমি কেন মূল্যায়ন করবে? তোমাকে 3 দিন আর তোমাকে 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করে এই 3 দিন আল্লাহর কাছে ইবাদত করে তোমাকে সেই সম্মান করতে হতো, তুমি কি হবে জানলে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই কোরআনকে মূল্যায়ন করব, এই মাসকে মূল্যায়ন করব। সম্মানিত উপস্থিতি, এই মাস আছে প্রতি বছরে একবার। আমি আপনি গ্যারান্টি দিতে পারবো না যে আজকে এই যে এখন আমি সিয়াম রয়েছি আবার আগামী দিন থাকতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। এর কোনো কি গ্যারান্টি আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে লাগতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আপনার জন্য একটা সুযোগ, একটা সুবর্ণ সুযোগ। আপনি এই মাসকে মূল্যায়ন করুন, এই মাসে সিয়াম থেকে আল্লাহকে খুশি করুন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়া মিন্না 70 খরিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করে, কয়দিন? কোন মানুষ যদি আল্লাহকে উদ্দেশ্য করে একদিন সিয়াম পালন করে, তার চেহারা হবে জাহান্নামকে 70 বছরের পথ ধরে সোজা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যে ব্যক্তি আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর উদ্দেশ্য একদিন সিয়াম পালন করলো, সে ব্যক্তির জাহান্নাম 70 বছরের পথ ধরে সোজা হবে। তাহলে যে ব্যক্তি 2 দিন সিয়াম পালন করলো আল্লাহকে উদ্দেশ্য করে, একটু হিসাব করেন। রমজান মাস মূল্যায়ন করেন না, কিন্তু রমজান মাসকে আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা এই সিয়ামকে ভেঙে ফেলি। এই সিয়াম সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। ওমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন অবস্থায় দুজন ব্যক্তি আসলো, আমাকে উঠিয়ে নিয়ে একটি পর্বতের দিকে চলে গেল। তখন তারা আমাকে বলল, আপনি উঠুন। তখন আমি বললাম, আমি উঠতে পারবো না। তখন তারা বলল, আপনি উঠুন, আমরা আপনাকে সহযোগিতা করব। আমি উঠলাম, উঠে আমি পাহাড়ের সমতল জায়গায় গেলাম। তখন আমার কানে কিছু চিৎকার ভেসে আসলো, কিছু আওয়াজ ভেসে আসলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যেগুলি কিসের আওয়াজ? তারা বলল, এগুলো হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীরা চিৎকার করছে। আমি আরো কি সামনে গেলাম, যেখান থেকে কিছু লোকদেরকে এই পায়ের রড দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে, এই চোয়ালগুলো তাদের চিরিয়ে দেওয়া হয়েছে এবং এই চোয়াল দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঘুরিয়ে পড়ছে। আমি বললাম, এরা কারা? তখন তারা বলল যে এরা হচ্ছে ওই সব লোক যারা সিয়ামকে পরিপূর্ণ করেনি, সিয়ামকে ভঙ্গ করেছে। সম্মানিত উপস্থিতি, যদি সিয়াম ভঙ্গকারী এই অবস্থা হয়, যারা সমাজে সিয়াম পালন করে না, তাদের কি অবস্থা হবে আমি আপনাকে কি দিয়ে বলবো? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সারা বছর আপনাকে সিয়াম পালন করতে পারেনি, শুধু একটি মাস আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে খানা থেকে বিরতি থাকতে হবে, নিজের জৈবিক চাহিদা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, আমাকে সকল পাপাচারীর কাছ থেকে বিরত থাকতে হবে। কিন্তু পৃথিবীতে এই সমাজের কিছু মানুষ রয়েছে যারা সিয়াম পালন করে, তারাও সাহারি খায়, তারাও ইফতার করে, কিন্তু তারা অশ্লীল কাজ, হারাম কাজ থেকে দূরে থাকতে পারে না। রমজানকে কেন্দ্র করে সুদখোর সুদ ছাড়তে পারি, রমজানকে কেন্দ্র করে ঘুষখোর ঘুষ ছাড়তে পারি, রমজানকে কেন্দ্র করে হারামখোর হারাম পরিত্যাগ করতে পারি। অতএব সেই মাসকে মূল্যায়ন করতে পারেনি, আর কোনো দিনেরও পারবে না। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে উপেক্ষা করে আমাদেরকে সকল পাপাচারীর কাছ থেকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা সিয়াম থাকতে পারবো। একজন ব্যক্তি সালাত আদায় করে, আপনি বলতে পারেন যে ব্যক্তি নামাজি, কিন্তু আপনি বলতে পারেন না একজন ব্যক্তি সিয়াম রাখছে, আপনি বলতে পারেন ব্যক্তি সিয়াম আছে। কেন?
ওই ব্যক্তি সিয়াম থাকতে পারে যে ব্যক্তি সকল পাপাচার অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সকল কাজ। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি সিয়াম পালন করেনি যে ব্যক্তি সাউরি খেয়েছে, ইফতার করে, কিন্তু এইটুকু সময়ের ভিতরে সে আপনার অশ্লীল ভিডিও এবং তার ভাষা থেকে তার মুখের জবান থেকে হেফাজত করতে পারে না, তার ঈশ্বরে বসে সারাদিন মানুষের বিপদ করে আর সময় কাটাই আপনার ওই সকল মহিলা টিভি সিরিয়ালের পিছনে, ওই হিন্দি সিরিয়ালের নাটক দেখে সময় করে রমজান মাসকে পারি করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই রমজান মাসকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস হচ্ছে সিয়াম পালনের মাস। বুনিয়া ইসলাম আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টি রুকন স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলোর 1 নম্বর স্তম্ভ হচ্ছে কালেমা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রাসূল। 2 হচ্ছে সালাত, 3 হচ্ছে যাকাত, 4 হচ্ছে হজ, 5 হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই যে 5টি খুঁটি স্তম্ভ রয়েছে, অতএব যে ব্যক্তি এই খুঁটির একটা বাদ দেয় তার কি ঈমান আমল টিকবে? কখনো নয়। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে দেখেন কতগুলো আপনার কলম দিয়ে পিলার দিয়ে মসজিদকে খাড়া করে রাখা হয়েছে। আপনার বাড়িতে যা দেখেন কয়েকটি খাম্বা দিয়ে আপনার বাড়িতে খাড়া করে রাখা হয়েছে। গায়ে একটি খাম্বা, 2টি খাম্বা সরিয়ে আপনি ঘরে থাকেন, এখান থেকে একটি খাম্বা, 2টি খাম্বা সরিয়ে আপনি ক্ষমতা হয় এখানে বসে থাকেন। আপনি কেন বুঝতে পারলেন না যে ইসলামের 5টি খুঁটি, এই খুঁটি যদি আমার মজবুত থাকে, আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি, আমি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারি, তারপর আমি সালাত করব, এই সালাত করব। পৃথিবীতে যত ইবাদত রয়েছে এর ভিতরে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত। যদি আপনার সালাত ঠিক থাকে, আপনি সিয়াম পালন করছেন, এই সিয়ামকে আপনার কবুল করা হবে। আপনি যাকাত দিয়েছেন, এই যাকাতকে কবুল করা হবে। আপনি সিয়াম পালন করেছেন, হজ করেছেন, এটা এর উপরে আপনার স্থাপন করা হবে। সম্মানিত উপস্থিতি, সালাত হচ্ছে একটা প্লেট, সালাত হচ্ছে একটা প্লেট। আপনি প্লেটের উপরে কিছু ভাত তরকারি রাখলেন, ওই ভাতগুলো প্লেট থেকে পড়ে যাবে না, কিন্তু যদি প্লেট ছাড়া যদি ভাত তরকারি রাখতে যান, ওই ভাত তরকারি সব পড়ে যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে অন্যতম একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত হওয়ার পরেও যদি আপনার সালাত যদি সেদিন কবুল না হয়, এই সিয়ামকে আল্লাহ বাতিল করে দেবেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে সিয়াম পালনের মাস। এই মাসে আমরা সিয়াম পালন করব এবং আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর উদ্দেশ্যে আমরা সিয়াম পালন করব। তাহলে আমরা কার বিচারের মাঝে জান্নাতে যেতে পারবো। একজন সিয়াম পালনকারী প্রতিদান পায় যখন সে ইফতার করে, এবং সে প্রতিদান পাবে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার আকারে সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম থাকার মানে এই নয় যে আমি সিয়াম রয়েছি, এই সিয়াম থেকে আমার এই হাত দ্বারা মানুষ আঘাত পাবে, আমার এই জবান দ্বারা মানুষ আঘাত পাবে, আমি এই লজ্জাস্থানকে হেফাজত করবো না, জুত করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি পানাহার করবো, এটার নাম সিয়াম নয়। সম্মানিত উপস্থিতি, সিয়াম হচ্ছে সকল কাজ থেকে বিরত থাকা। সকল কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে না, সকল মানুষ খালি উপবাস পায়, না খেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এই হাত দ্বারা আমি কোন হারাম কাজে লিপ্ত হতে পারবো না। এই জবান দ্বারা আমি মানুষের অশ্লীল ভাষা, মানুষের গীবত করে, মানুষের সাথে অন্যায় করে আমি আমার জীবনকে, আমার দিনকে পার দিতে পারবো না। এর নাম হচ্ছে সিয়াম। সিয়াম থাকতে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের হাত নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের অশ্লীল ভিডিও, গান থেকে, সর্বদা থেকে কানকে বিরত রাখতে হবে, এবং এই চোখকে অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত রাখতে হবে। এটাই হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবজাতক শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কওমে বনী ইসরাঈলের লোকেরা দেখতে পেল, তখন তারা তাকে জিজ্ঞাসা করে যে এই সন্তান কোথা থেকে পেলে তুমি, এই সন্তান কার? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নী কাযাবতু লির-রহমান সাওমান ফালান উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, আমি দয়াময়ের উদ্দেশ্যে সিয়াম আছি আজ, তাই আমি আর কোন মানুষের সাথে আজ আমি কোনো কথা বলবো না। তো তিনি তো বলতে পারেন, কিন্তু তিনি বললেন না। তিনি জবানকে কন্ট্রোল করলেন, এই জবানকে হেফাজত করলেন। কিন্তু আমাদের এই জবান থেকে মানুষ হেফাজত, মানুষ এই জবান থেকে মানুষ পায় না, মুক্তি পায় না। এই জবান দিয়ে আমরা মানুষকে আঘাত করি, এই জবান দিয়ে মানুষকে আমরা আপনার গালাগালি করি, এই জবান দিয়ে মানুষকে অশ্লীল কথা ভাষা বলি। অতএব সম্মানিত উপস্থিতি, এই জবানকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এই জবানকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ওয়া ইন্নাহু লি ওয়া আনা আসজি বিহি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সিয়াম পালন করে মানে এই সিয়াম শুধু আমারই জন্য, আর আমি এই প্রতিদান আমি আমার বান্দাকে দেব বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোথাও বলেনি যে সালাত, প্রত্যেকটি আমলি সালাত করেন, যাকাত করেন, হজ করেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্যই করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন বললেন যে সিয়াম শুধু আমার জন্য আর আমি এর প্রতিদান দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বললেন? কারণ হলো একজন বান্দা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে পারে। যে ব্যক্তি সালাত আদায় করছে, ও লোক দেখানো সালাত আদায় করছে, কিন্তু মানুষ কখনো লোক দেখানো সিয়াম পালন করতে পারে না, কিন্তু লোক দেখানো রোজা থাকতে পারে। যে ব্যক্তি সিয়াম পালন করার পরে হারাম অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না, হারাম অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার পানাহার থেকে পানাহার পরিত্যাগ করা আমার কোনো যায় আসে না। সে পানাহার করলে কি আর পানাহার পরিত্যাগ করলে কি আমার তাদের কোনো যায় আসে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজান মাসকে মূল্যায়ন করব। এই রমজান মাস আমাদের একটি সুবর্ণ সুযোগ, যে সুযোগ প্রতি বছর একবার আসে। কারোর ভাগ্যে এই মাস জোটে, কারোর ভাগ্যে এই মাস জোটে না। সম্মানিত উপস্থিতি, কত মানুষ পৃথিবীতে এসেছিল, তারাও পৃথিবীতে চলে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসকে মূল্যায়ন করব। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট যেটা, এই সিয়ামের মাস, রমজান মাস একটি নেকি অর্জনের মাস। এই মাসে আমরা বেশি বেশি নেকি অর্জন করব, এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতিটি নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 60 গুণ বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে একজন বান্দার আমলের অধিক পরিমাণ থেকে দিয়ে দেয়, 10 গুণ থেকে আপনার 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে। অতএব সম্মানিত উপস্থিতি, এই মাসটা আমরা মূল্যায়ন করব। এই মাসে আমরা বেশি বেশি দান সাদাকা করব, এই মাসে আমরা বেশি বেশি দান করব। অন্য মাসে দান করলে নেকি হয় কম, এই মাসে দান করলে নেকি হয় বেশি। অতএব আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর পথে খরচ করব। সম্মানিত উপস্থিতি, দানের বিষয়টা যদি কোনোদিন দান বিষয়ে আলোচনা নিয়ে সেদিন বলবো, তবে আজকে এইটুকুই বলি যে দান আপনি কেন করবেন? এই দান এই জন্যই করবেন, এই দান আপনি করবেন, আল্লাহর কোনো উপকার আসবে না, এই দান আপনারই কাজে আসবে। আপনি 10 টাকা দান করেন, এই 10 টাকার প্রতিদান আপনি পাবেন। সেটা হতে পারে এখন, সেটা হতে পারে পরে, এই 10 টাকা প্রতিদান আপনি পাবেন। আপনার বিরাট একটা রোগ হবে, এই রোগে আপনার 10 লক্ষ টাকা খরচ হবে অপারেশন করতে, কিন্তু আপনি
10টি টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন। এই খরচের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দানের ক্ষমতা, যে দান দ্বারা আপনি কাল বিছানার মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, এই বিছানার মাঠে আপনি সেই দানের ছায়া করে আশ্রয় পাবেন। সম্মানিত মুসলিম, অতএব আমরা এই রমাদান মাসে বেশি বেশি দান করব, এই রমাদান মাসে আমরা বেশি বেশি আমল করব, এই রমাদান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। সালাফাত সালিহরা তারা যদি এই রমাদান মাসকে মূল্যায়ন করতে পারে, এই রমজান মাসে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে রহমতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাকুম রমাদান শাহরুল মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা। এই মাস হচ্ছে তোমাদের জন্য একটি রহমতের মাস, এই মাস হচ্ছে তোমাদের জন্য একটি বরকতময় মাস। পুরো রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেয়, আসমানের দরজাসমূহ খুলে দেয়, জাহান্নামকে আপনার জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, এবং এই মাসে শয়তানকে শৃঙ্খলায় রাখা হয়। তাদের সম্মত উপস্থিতি, এইভাবে শয়তানকে শৃঙ্খলা রাখার পরেও যদি মানুষ যদি পাপাচার কাজে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তিদের হতভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে ব্যক্তি এই রমাদান মাস পেল কিন্তু তার গুনাহ খাতা এই পাপকে মোচন করতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। অতএব সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে আমরা মূল্যায়ন করতে শিখি, শুধু রমজানের বাহিরে নয়। শুধু আপনি রমজান মাসে সিয়াম পালন করা, রমজান মাসে আপনার সালাত আদায় করা, রমজান মাসে গান সাদকা করা, এটাই নয়। আমরা রমজানের বাহিরেও আমরা নফল যে সিয়ামগুলি রয়েছে, এই সপ্তাহে প্রতি সোমবার বৃহস্পতিবার যে সিয়ামগুলি রয়েছে, এইগুলো মাসে 3 দিন যে সিয়াম রয়েছে, এগুলো আমরা পালন করার চেষ্টা করব, এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।